الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا أمر ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা একটু আগে বসি এটাই মজলিসের আদব সবাই আগে মিলে মিলে বসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে সময় এবং আমাদের যে হায়াত এই হায়াতের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ঈমান এরপরে যে গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো আছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আমাদের এই হায়াতের এই সময়টুকু অনেক মূল্যবান এক একটি মুহূর্ত এক একটা হীরার খণ্ডের মতো কারণ এই সময়ের মধ্যেই সামান্য সময়ের মধ্যেই দেখা যায় যে একজন নিজের উপর জাহান্নামকে ওয়াজিব করে নেয় আর একজন জান্নাতের অধিকারী হয়ে যায় দেখেন একজন মানুষ সারা জীবন সে আল্লাহকে মানত না আল্লাহর নাফরমান ছিল অমুসলিম ছিল দাওয়াত পাইছে ইসলামের সে মুখে উচ্চারণ করছে কালিমা তাইয়্যিবা আর অন্তর থেকেও এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করছে যে হ্যাঁ আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এতটুকু সে করছে কিন্তু আল্লাহ পাকের মর্জি এরপরে আর কোনো কিছু করার সুযোগ হয় নাই আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে তার চলে যাওয়ার জন্য তাহলে বলেন যে এই লোকটা কি সরাসরি জান্নাতে চলে যাবে না কারণ সে তো ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে আর কোনো কিছু করার সুযোগ তার হয় নাই সরাসরি জান্নাতে চলে যাবে আরেকজন পাক্কা ঈমানদার ছিল কিন্তু তার মধ্যে একটা কুফরের কালিমা বের হয়ে গেছে অর্থাৎ যে সকল কথাবার্তায় ঈমান চলে যায়
এই ধরনের একটা কথা তার মুখ দিয়ে চলে বের হয়ে গেছে, এরপরই তার চলে যাওয়ার কথা। তাহলে এই লোকটার পরিণতি কি হবে বলেন? কারণ তার তখন ঈমান নাই। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে একজন মানুষ ঈমান আছে কিন্তু গুনাহ করতে 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 একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু একটা সময় আসছে সে আল্লাহ পাকের কাছে তওবার সুযোগ পেয়েছে, তওবা করছে, তার মনে হঠাৎ করে কি জাগছে, চলে তো যাইতে হবে, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, কিভাবে দাঁড়াবো, মনে অনুশোচনা জাগছে, সে তওবা করছে, তার তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এখন বলেন তো এরপর তার চলে যাওয়ার সময় এসে গেছে, তার জন্য তো জান্নাত। কারণ সারা জীবন যা করছে আল্লাহ তাআলাকে অন্তর থেকে ডাক দিছে, এই ডাক আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা আগে বলছিলাম, আপনাদের কারণ স্মরণ থাকতে পারে। এটাও কিন্তু এখানে এই ঘটনাটা কিন্তু খুব ভালোভাবে এই অবস্থার সাথে খুব মিলে, যে এক লোক ওনার যুগে অনেক অনেক গুনাহ করছে, সীমাহীন গুনাহ করছে, এমন কোনো অন্যায় অপরাধ নাই যা তার দ্বারা সংগঠিত হয়নি। তার গুনাহের কারণে আপনার মানুষ, তার আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে বের করে দিয়েছে এলাকার থেকে। এখনো হয়, কিন্তু এখন হইলে তো অসুবিধা নাই, এইখান থেকে বের করে দিল, আদাবর থেকে আশেপাশে কোনো জায়গায় জায়গা নেবে, ঠিক আছে না? গত সরকারের আমলে অনেকে দেখা যায় যে এলাকা থেকে চলে গেছে, মানুষের এলাকায় নাই, এলাকায় নাই গিয়ে একটু দূরে গিয়ে তো খুব ভালো বহাল তবিয়তে আছে। কিন্তু ওই সময় একখানে কিছু বসতি আছে, এরপর দেখা যায় শত শত মাইল মরুভূমি। এই লোক যাইবে কোথায়? সে এলাকা থেকে বের করে দিয়েছে, বেরিয়ে গেছে। কারণ আপন জনদেরও কোনো কিছু বলার সুযোগ নাই তো, কারণ তার অন্যায় অপরাধ এত বেশি, কোনো কিছু বলার সুযোগ নাই, জায়গা দেওয়ার সুযোগ নাই, তাকে রাখলে তাদেরকেও বয়কট করবে। কিছু রুটি আর পানি নিয়ে পাশে যে পাহাড় ছিল ওই পাহাড়ে গেছে আশ্রয় নিয়েছে, ওখানে থাকে। তো গেছে এলাকা ছেড়ে, কারোর মাথা ব্যথা নাই। 2-3 দিন পর্যন্ত ওই রুটি আর পানি ছিল। তো যতক্ষণ রুটি আর পানি ছিল তখন আর আল্লাহ তাআলার প্রয়োজন ছিল না, খাইতে আছে, ঘুমাইতেছে, ওখানেই যতটুকু পারে ঘোরাফেরা করতেছে। কিন্তু যখন রুটিও শেষ, পানিও শেষ, এখন তার স্মরণ আসছে আল্লাহর কথা। এখন সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি জানো আমি কত গুনাহগার, আমি কত নাফরমান, এটা তুমি ভালো করে জানো, আমি তো জানি। তো আমার মতো এরকম গুনাহগারকে ক্ষমা করলে তুমি যদি মনে করো তোমার যে রহমতের বিশাল সাগর দরিয়া, ওখান থেকে কিছু কম হয়ে যাবে আমার এই গুনাহগারের কারণে, কিছুটা কমে যাবে, এটা যদি তুমি মনে করো, তাহলে আমি আর গুনাহ মাফ চাই না, ওই তোমার রহমত থেকে কিছু কমাইতে চাই না, আমি এই অবস্থায় মারা যাব, আমার তো মৃত্যু ছাড়ার এখন কোনো পথ নাই। আর তুমি যদি মনে করো যে আমার মতো এত বড় অপরাধীকে ক্ষমা করলেও তোমার ওখান থেকে কিছু কমবে না, তাহলে আল্লাহ আমি তওবা করতেছি, আর গুনাহ করব না।
আর তোমার নাফরমানি করব না। এভাবে সে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ পাকের কাছে তার এই তওবা খুব পছন্দ হয়েছে। আর তার সময় আইসে গেছে, মালাকুল মউত এসে তার জান কবজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন যে মুসা যাও অমুক পাহাড়ে আমার এক নেককার বান্দা, শুনছেন, আমার এক নেককার বান্দা ইন্তেকাল করছে, তার জানাজায় শরীক হও। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ওহী পাইছেন। এটাও বলা হয়েছে তাদের পাশে যে বসতি আছে এদেরকে সংবাদ দাও, যারা যারা এই জানাজায় তার জানাজায় শরীক হবে সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসছেন আর এই সংবাদ দিয়ে দিচ্ছেন। কেমন মনে করেন বিনা হিসাবে জান্নাতে যাওয়া? সবাই দৌড়ে গেছে। আর কোন লোকটা, তাকে দেখতে মনে চায় না? যে লোকটার কারণে এরকম আপনার বিনা হিসাবে জান্নাতের সুযোগ, সেই লোকটা কে? সেই লোকটা কেমন? কতই না আল্লাহর কাছের বান্দা। সবাই গেছে দৌড়াইয়া, ওখানে আশেপাশে দেখা যারে পাইছে তারে দেখা সবাই মুসা আলাইহিস সালামকে বলা শুরু করছে, আপনি আমাদেরকে ভুল জায়গায় নিয়ে আসছেন। কারণ এ তো আমাদের মধ্যে সবচেয়ে একেবারে নিকৃষ্ট ছিল, আমরা জানতাম। আমরা এলাকা থেকে তাকে বের করে দিছি তার অন্যায় অপরাধের কারণে। সবাই যখন বলা শুরু করছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আপনার পক্ষ থেকে সংবাদ আছে এরকম, আর এরা সবাই একসাথে বলতেছে যে এই লোক এরকম, এছাড়া তো এখানে আর কোনো লোক নাই, ভুল জায়গায় আসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে যে দেখো, এরা যেটা বলতেছে এইটাও ঠিক, আর আমি যেটা বলছি সেটা তো ঠিকই। তার মানে সে এদেরকে একে দেখছে যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে ছিল, তখন তার আমল দেখছে। আর আমি যেটা বলছি ওখান থেকে আসার পর সে যা করছে সেটা হচ্ছে আমি দেখছি। সে যে তওবা করছে, এই তওবা যদি নাকি ওই বসতির লোকদের উপর বন্টন করে দেওয়া হইতো তো সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এইটা, এই যে কাজটুকু যে হয়েছে এটা তো সময়ের মধ্যেই হয়েছে না? কথাটা কি বলছিলাম? সময় অত্যন্ত মূল্যবান। এজন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। কারণ কোন অবস্থায় কখন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আমরা কেউ জানি না। এই যে আজকে এখান থেকে যাব, রাত্রিবেলায় ঘুমাবো, ঘুমানোর সময় তো আমরা একেবারে উদাসীন, কালকে সকালে এই করব, এই করব, এই কাজ, এত কাজ, কত কিছু পরিকল্পনায় ঘুমাই। কিন্তু কত মানুষ আছে এই যে ঘুমায়, এই ঘুমই হয় তার জীবনের শেষ ঘুম, আর ওঠে না। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন ঘুমের সময়ও রূহ আল্লাহর কবজায় চলে যায়, আর যখন মারা যায় তখন তো যাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তো এখানে আল্লাহ তাআলা ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, দুই শ্রেণীর, যারা ঘুমায় তাদেরটা, যারা মারা যায় তাদেরটা। ওর রূহ নিজের কবজায় নিয়ে নেন, কিন্তু যাদের সময় শেষ হয়ে যায় তাদেরটা তো রাইখা দেন নিজের কাছে। আর যাদের এখনো নির্ধারিত সময় আসে নাই তাদেরটা কিছুদিনের জন্য আবার ফেরত দিয়ে দেন, পরদিন সকালে ডাকার সাথে সাথে, অথবা এমনিতেই জাগ্রত হয়ে যায়। এই জন্য আমাদের সময়গুলোকে খুব কাজে লাগানো উচিত। অহেতুক কাজে, গুনার কাজে তো নাই,
গুণ আল্লাহ পাকের নাফরমানির কাজে তো নাই, অহেতুক কাজে লাগানো এটাও উচিত না। অহেতুক কাজ বলতে যে কাজের পরকালীন কোনো কল্যাণ নাই, দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, এমন কাজ হচ্ছে অহেতুক কাজ। অর্থাৎ দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতেও কোনো ফায়দা নেই, এটা হচ্ছে অহেতুক কাজ। আল্লাহ তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সফল মুমিনদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল। কোন শ্রেণীর মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খুব বিনয়ের সাথে, খুব বিনয়ের সাথে, যে আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার কোন ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর ভয় পুরোপুরি অন্তরে জাগ্রত থাকে। প্রথম গুণ হচ্ছে তাদের যে তারা খুব বিনয়ী হয়ে নামাজ আদায় করে। দ্বিতীয় গুণটার কথা যেটা আল্লাহ পাক বলছেন সেটাই হচ্ছে এটা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর তারা অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে, কোনো অহেতুক কাজ করে না। যারা প্রকৃত মুমিন তারা কোনো অহেতুক কাজ, ফায়দা ছাড়া কোনো কাজ, এটা তারা করে না, করতে পারে না, একদম করতে পারে না। কারণ প্রত্যেকটা কথা কাজ যাই আমরা করি না কেন, এটা কি শেষ হয়ে যায়? গোপনে করি, প্রকাশ্যে করি, যেখানেই করি না কেন, কি বলেন, শেষ হয়ে যায়? অনেক সময় আমরা গোপনে রাতের অন্ধকারে অনেক কাজ করি, আমি একা আছি আর কেউ নাই, তখন অনেকে মনে মনে ভাবি যে কেউ তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না। কেউ যদি নাও দেখে, একজন আছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো সঙ্গে আছেন। শুধু এতটুকু না, আমাদের প্রত্যেকের জন্যই, কে কি করছি, কি কথা বলছি, কি কাজ করছি, এই প্রত্যেকের জন্যই নির্ধারিত আছে, নিয়োজিত আছে যারা নাকি এটার হিসাব রাখবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই বলে এটা সংরক্ষণের জন্য একজন সদা জাগ্রত ফেরেশতা নিযুক্ত আছে। যা যা কিছু, যে কথাই বলুক, সত্য মিথ্যা, অন্যের গীবত শিকায়াত, অতিরঞ্জিত কথা, যাই বলুক সব লেখা হয়ে যাবে। লেখা যে হয়ে যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী, তোমাদের আমল সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত আছে, সম্মানিত ফেরেশতা, তারা সব লিখছে এবং তারা সব জানে, তোমরা যা করতেছো সব জানে, সব জানে, সব সংরক্ষণ করে রাখা হচ্ছে। এবং আল্লাহ পাকের সামনে যখন আমরা দাঁড়াবো, আমাদের দাঁড়াইতে হবে, তখন ওই আমল নামা পেশ করা হবে, আমাদেরকে দেখতে বলা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমল নামা দিয়ে দেওয়া হবে, বলা হবে তুমি এটা পাঠ করো, দেখো, তোমার হিসাবের জন্য অন্য কিছু দরকার নাই, এটাই যথেষ্ট, দেখো, মানুষ দেখতে থাকবে। আর যাদের আমল ভালো, আল্লাহ পাকের পছন্দনীয়, তারা তো খুশিতে একদম বাগ বাগ দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে, আল্লাহ পাকের মর্জি অনুযায়ী যাদের আমল হবে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। আর তারা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, পরিচিত লোকদের দেখলে, দেখেন আমার আমল নামাটা দেখেন। সে তো নিজে জানি যে তার পরিণতি ভালো, পরিস্থিতি ভালো, তারপরে খুশির সংবাদটা আপনজনরা দিতে চায় না। সন্তান পরীক্ষায় জিপিএ 5 পাইছে, কত খুশি, মিষ্টির সরাসরি বাসায় এরে ফোন দে, আমার ছেলেটা এই তো এই হয়েছে ফলাফল। ওরা তারা কিন্তু অনেক দূর দূরের আত্মীয়, জিজ্ঞাসাও করে নাই, মনেও নাই যে আজকে আপনার ফলাফল প্রকাশ পাইছে, কিন্তু তারপরও ফোন যেন আর শেষ হয় না, শুনছেন আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে। হাসরের ময়দানে এর চেয়ে ডাইন হাতে আমল নামা পাওয়া, এর চেয়ে খুশির বিষয় তো আর কিছু হতে পারে না। যখন ছোটাছুটি করতে থাকবে, আর যাদের আমল নামা বাম হাতে আসবে, যাদের আমল নামা আল্লাহর মর্জি মোতাবেক হবে না, তারা তো আফসোস করতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে আফসোস, আমাকে যদি আমল নামা নাই দেওয়া হইতো। আর আমল নামা যখন দেখবে তখন সে বলতে থাকবে, আফসোস করে চিৎকার করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা দেখবে তো, ওই যে কোন জায়গায় কোন চায়ের দোকানে বসে আড্ডা দিছিল, অহেতুক কথাবার্তা বলছে, সেটা পর্যন্ত লেখা আছে, কে কে ছিল, কিভাবে কথাটা বলছে, সব ছোট বড় কিছুই না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, কোন ছোট আমল বড় আমল কিছুই তো বাদ দেয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সারা জীবন যা করছে ওই আমল নামার মধ্যে পুরোপুরি লেখা অবস্থায় পাবে। তো এই জন্য আমাদের চিন্তা করা উচিত যে অহেতুক কথা কাজ যেটাতে কোনো ফায়দা নাই, এগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখা। আমরা আমাদের নিজেদের অবস্থানে চিন্তা করি, আমাদের সারা দিনে কত অহেতুক কথা হয়, অহেতুক কাজ হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ ব্যাপারে সতর্ক করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন মানুষের ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক কথা কাজ এটা ছেড়ে দেওয়া। কোনো অহেতুক কথা কাজের প্রয়োজন নেই, লাভ নাই, তো লাভ নাই, একদম লাভ নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে যে আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে, যারা বিশ্বাস রাখে তাদের কর্তব্য হচ্ছে কথা যদি বলতে চায় ভালো কথা বলবে, কল্যাণের কথা বলবে, উপকারী কথা বলবে, আর যদি সেটা না হয় তাহলে তার চুপ থাকা উচিত। চুপ থাকলে তার গুনাহ হবে না। কিন্তু একটা যদি ক্ষতির কথা বলে, ফাহেসা কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে তো এটা তার জন্য ক্ষতির কারণ হইল। যদি নাকি গুনাহ নাও হয়, অহেতুক কথাও হয়, এটাও তার জন্য ক্ষতি বয়ে আনবে। কারণ এই সময়টা সে আল্লাহর জিকির করতে পারত, কিন্তু সে করে নাই। আমাদের
অনেক সময় এমন মনে হয় যে একটা কাজ শেষ আর একটা কাজ শুরু করব, মাঝখানে অনেকটুক সময় কাটতে চায় না। 12টার সময় শুরু হবে, মাত্র বাজে 11:30, কি করি অনেক সময় রেল স্টেশনে যাই, গাড়ির সময় হচ্ছে 9টা, এই যে গাড়ি আইসা গেছে, অপেক্ষায় থাকি, এই তো আসতেছে মনে হয়, এর কাছে জিজ্ঞাসা করি, ওর কাছে জিজ্ঞাসা করি কখন আসবে। 10টা পরে শোনা গেল গাড়ি আসবে 11টায়। একটা বোঝা হয়ে যায় এই সময়টা কিভাবে কাটবে। আল্লাহু আকবার, এই সময়টা কিভাবে কাটবে। আর এই সময় আমি আল্লাহর নাম নিতে থাকি। হাদিস শরীফে আছে, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাহলে তার গুনাহ যদি নিয়মিত যদি পড়তে থাকে, আর তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আছে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর সাথে যদি সে সুবহানাল্লাহিল আযীম এটাও যুক্ত করে, হাদিসের মধ্যে এই 2টা বাক্যই আছে, এটাও যদি যুক্ত করে, তাহলে তার সওয়াবের পরিমাণ আরো অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আপনারা যারা খতমে বুখারীতে শরীক হন, এই হাদিস আপনাদের অনেকের মুখস্থ থাকার কথা। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা কালিমা, 2টা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে একেবারে সহজ, মিজানের পাল্লায় যখন মাপা হবে অনেক ভারী। কালিমা 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি। এই সুবহানাল্লাহর বিভিন্ন ফজিলতের কথা আছে, বিভিন্ন হাদিসে কোথাও আছে যে জান্নাতে এটা বলার সাথে সাথে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। কোথাও আছে যে এইটা বলার সাথে সাথে এই যে পুরাটা মহাশূন্য, এই মহাশূন্য নেকি দ্বারা ভরে দেওয়া হবে। তো আমরা এগুলোর দিকে আমরা তেমন একটা চিন্তা করি না। আমাদের কাছে এই অপশনটা কিভাবে কাটবে, কিভাবে এই সময়টা অতিবাহিত হবে, 2 ঘন্টা সময়, গাড়ি আসার কথা 9টায়, এখন আসবে গাড়ি 11টা, আমরা সেটা নিয়ে চিন্তা করতে থাকি আর বিরক্তি বোধ করতে থাকি। গাড়ি তো তার সময় আসবে, কিন্তু আমরা তো আমাদের এই সময়টা কাজে লাগাইতে পারি, এটা কিন্তু আমরা চিন্তা করি না। দুরূদ শরীফ, আজকে জুমার দিন গেল, দুরূদ শরীফের অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে, এক হাদিসে তো আছে 10টা রহমত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কেউ দরুদ পাঠ করে, এক হাদিসের অনুযায়ী আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন, এতটুকু। কিন্তু অন্য জায়গায় আছে যে আপনার দেখা যায় যে 3টা পুরস্কার, এবং প্রত্যেকটা 10 গুণ করে। একবার যদি দরুদ পাঠ করে, সবচেয়ে সহজ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ার পর এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে থাকে, তাহলে দেখেন দুরুদের সংখ্যা কত। সংক্ষিপ্ত দুরুদ হইলে সংখ্যা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়া যায়। দুরুদ ইব্রাহিমী যেটা আমরা নামাজে পড়ে থাকি,
এটার তো ফজিলত বেশি, কিন্তু আমাদের দরকার তো আপনার ওই যে পুরস্কারের ক্ষেত্রে তো একবার যদি দরুদ ইব্রাহিমে পড়ে তো কত সময় চলে যাবে না। মানে আমাদের দরকার তো যে একবার দরুদ পড়বো, তিন ধরনের পুরস্কার পাবো আর 10 গুণ করে। তাহলে সেই হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলাম, আর 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ করা হবে, আর মর্যাদার 10টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই যে আমাদের সময়গুলো অহেতুক কাজে ব্যয় হয়, কিন্তু ছোট্ট ছোট্ট আমল, কিন্তু এর ফজিলত কত বেশি। ইস্তিগফার করতে পারি, আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে, কিন্তু মুখের সাথে সাথে অন্তরও সংযোগ থাকতে হবে। বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো এমন হইল গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই, এটা দাবি আদায়ের মতো, এমন তো না। একজন অপরাধী তার অপরাধের কথা স্মরণ করে যার কাছে অপরাধ করছে তার কাছে যেভাবে ক্ষমা চায়, কত বিনয়ের সাথে ক্ষমা চায় না। যখন সে সত্যিকার অর্থে অনুতপ্ত হয় তখনই তো ক্ষমার প্রশ্ন আসে, আমি আপনার কাছে মাপ চাই, দয়া করে আমাকে। এই তো তাকে মনের ভাব। ঠিক তেমনি ভাবে আমরা যে ইস্তিগফার পাঠ করব সেখানেও যেমন হয় আস্তাগফিরুল্লাহ, অবস্থা যেন এমন হয় যে আমার একবারের ইস্তিগফারেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ এসে যায়, এমন হওয়া উচিত। এর চেয়ে যদি আমরা একটু বৃদ্ধি করে বলতে চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো যাদের জানা আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে পারি। তবে আমাদের প্রয়োজন তো তাড়াতাড়ি অনেক কিছু পাওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ। কার জন্য? যার আমল নামায় অনেক বেশি ইস্তিগফার পাওয়া যাবে। সে তার আমল নামার মধ্যে অনেক বেশি, আমল নামা যখন দেখবে তখন তার আমল নামা অনেক বেশি ইস্তিগফার পাবে। তেমনি ভাবে আমাদের সমস্যার অন্ত নাই, কি বলেন? পেরেশানি, সমস্যা, এটা লাইগেই থাকে। এইটার সমাধানের জন্য আমরা অনেক সময় ইমাম সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে যাই, হুজুর তো দোয়া করেন, এই সমস্যা পেরেশানি ছাড়তেই আছে না। কিন্তু হুজুরে বলে ঠিক আছে দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো করুন। আরে হুজুরে দোয়া চাওয়ার চেয়ে এই সমাধান তো আপনার কাছে, আমার কাছে। আমার সমস্যা সমাধান আমার কাছেই। যতক্ষণ পর্যন্ত এটার জন্য আমি নিজে আগ্রহী না হব, শুধু হুজুরের কাছে দোয়া চাওয়ার মধ্যে কোনো লাভ হবে না। কারণ আমি গুনাহের মধ্যে জড়িত আছি, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে জড়িত আছি। আমি যতক্ষণ পর্যন্ত ওই নাফরমানি না ছাড়বো, তো আপনার হুজুর হতে দোয়া করাইলে কি হবে? দেখেন, আপনি চাচ্ছেন খাল দিয়ে পানি এদিকে প্রবাহিত হোক, খুব চেষ্টা করতেছেন, কিন্তু সমস্যা হয়েছে ওই সামনে গিয়ে একটা বাঁধ দেওয়া আছে, বড় একটা বাঁধ। এখন আপনি যদি এই অবস্থায়, বর্তমানে মসজিদে হারামের যারা ইমাম আছেন, একজনকে আইনে আপনি দোয়া করাইলেন যে এই পানি যেন ওদিকে যায়, কি হবে? ওখানে তো বাঁধ দেওয়া আছে, বাঁধটা আপনি দিয়ে রাখছেন,
এই জন্য আমাদের আগে দরকার হচ্ছে এই যে যখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ বহ হবে তখনই, ওয়া আতুবু ইলাইহি তখনই অর্থ বহ হবে যখন আমার এই ইস্তেগফারটা, ক্ষমা চাওয়াটা অন্তর থেকে হবে। সম্পূর্ণ আল্লাহ পাকের নাফরমানি আমি ছেড়ে দেব, আমার সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আমাদের একটা সমস্যা আছে। প্রথমে আমরা দৌড়াই কোথায়? কোনো মামলা মোকদ্দমার বিষয় আসলে আগে দৌড় হইল আপনার উকিলের কাছে, অসুস্থ হয়ে যায় দৌড়াই ডাক্তারের কাছে। অর্থাৎ যে ধরনের সমস্যা আছে ওইটা নিরসন করার জন্য মাখলুকের কাছে যাই। অবশ্যই যাইতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে। মামলা মোকদ্দমা পড়ে গেলে উকিলদের মধ্যে গেলেও যাইতে তো হবে, কিন্তু যারা অন্তত একটু আল্লাহ খোদার ভয় আছে যাদের অন্তরে, তাদের কাছে যাওয়া। কারণ উকিলের কাছে আপনাকে যাবেন, আপনাকে প্রথমে মিথ্যার সবক দিয়ে দিবে, মামলা করতে চান, এই হয়েছে, এতে আপনার মামলা টিকবে না, এই লিখতে হবে, এই লিখতে হবে। যাক, সেটা ভিন্ন কথা। আমি বলছিলাম যে আমরা মাখলুকের কাছে যাই, মাখলুকের কাছে দুনিয়াবি হিসাবে যাইতে হবে, কিন্তু আগে দরকার হচ্ছে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া। সমস্যা হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করে নিজের গুনার জন্য আগে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে এই সমস্যা আছে। আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করেন আর আমাকে এ থেকে উদ্ধার করেন। দোয়া করা, দোয়া করতে থাকা, এরপরে সেটা বাহ্যিক সমাধানের জন্য যেটা করা দরকার সেটা করা, এটা হচ্ছে পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তেগফারকে লাজিম করে নেবে, অপরিহার্য করে নেবে, নিজের উপর অবধারিত করে নেবে, তার মানে বারবার ইস্তেগফার করে, সুযোগ আছে, অবসর সময়কে নষ্ট করে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে পুরস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যে পুরস্কারের কথা বলছেন, তার যদি পেরেশানি থাকে, মানসিক অস্থিরতা থাকে, অনেক সময় হয় না, কোনো মন শান্তি লাগতেছে না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার এই পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা কি পুরস্কার? তার যে সমস্যাটা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই। সমস্যা আছে, চেষ্টা করতেছে সমাধানের জন্য, এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, কিন্তু দেখা যাবে কিন্তু সে ইস্তেগফারও করতেছে, আল্লাহর কাছে খুব করে চাইতেছে, আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন, কাকুতি মিনতি সহকারে খুব করে কান্নাকাটি দোয়া। তো দেখা যায় এমন জায়গা থেকে তার এই সমস্যার সমাধানের ব্যবস্থা হয়ে যায়, সে কল্পনাও করতে পারে নাই। কিন্তু এই বান্দাই কিন্তু পরে আবার আল্লাহকে ভুলে যায়, বলছে ভাই আমার এই সমস্যাটা না অমুকের মাধ্যমে হয়ে গেছে, এর কাছে আমি যাইও নাই, সে করে দিছে। আল্লাহু আকবার। একটু আগে এই বান্দাই ডাকতেছিল আল্লাহকে যে আল্লাহ তুমি ছাড়া এখান থেকে উদ্ধারের আর কেউ নাই। বিভিন্ন জায়গা থেকে ঘুরছি, বিভিন্ন জায়গায় গেছি, তুমি ছাড়া আর কেউ নাই। এক লোক, অনেক আগের কথা, অনেক ঋণী হয়ে গেছিল, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই ঋণ পরিশোধের। এর কাছে যায়, এর কাছে যায় না। একবার শুনছে যে অনেক দূরে, কয়েকশো মাইল দূরে একজন খুব দানশীল ব্যক্তি আছে, তার কাছে এরকম বিপদে পড়ে যেই যায়, সে যতটুকু চাই, যাই চায় সে তাকে দিয়ে দেয়। এই লোক এত দূরের পথ সফর করিয়া
সে ওখানে গেছে। যাওয়ার পর শুনে জিজ্ঞাসা করছে তার কথা, বলছে আপনি আসছেন? উনি তো কালকে ইন্তেকাল করছেন, গতকালকে। বলেন কেমন আফসোসটা লাগার কথা। তার মনে তো এটা জায়গা স্বাভাবিক না যে যদি নাকি আমি নাই আসতাম তাই তো ভালো ছিল, এই কষ্টটা তোর হইতো না। এখন সে মনের কষ্টে ক্ষোভে দুঃখে আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আমার চেষ্টা যতটুকু ছিল শেষ, তুমি ছাড়া আর আমার এই ঋণ পরিশোধ করবে তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নেই। এরকম মনের কষ্টে ঘুমায় পড়ছে। সে স্বপ্নে দেখে যে একজনে তাকে বলতেছে, এই তুমি এদিক ওদিক ছুটাছুটি করতেছো, তোমার ঘরের মেঝেতে তোমার আব্বা যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের অনেক আগেই অনেক স্বর্ণ মুদ্রা একটা পাত্রের মধ্যে করে ওখানে রাইখে গেছেন, তুমি এটা খুঁজে উঠাও, এরপর তোমার ঋণ পরিশোধ করো। এই লোক এখন স্বপ্নে বলতেছে, আল্লাহ তাআলা তো আমাকে আগেই দিতে পারতেন, আল্লাহ আগেই দিতে পারতেন, কিন্তু তুমি তো আল্লাহর উপর আগে এরকম ভাবে আজকে যেভাবে বলছো, এরকম ভাবে তো আগে তো কখনো বলো নাই যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি একমাত্র পারো। এই জন্য বলছিলাম যে আমাদের ইস্তিগফারটা যে হবে, আল্লাহর কাছে চাওয়া যেটা হবে, এটা এইখান থেকে হবে। মুখে তো উচ্চারণ করতেই হবে, সাথে সাথে এইখানেরও যেন সংযোগ না থাকে, সংযোগ যেন থাকে। সংযোগ যদি না থাকে তাহলে এই ইস্তিগফারের কোনো লাভ হবে না। আমি বলছিলাম কিন্তু কথাটা স্মরণ আছে মনে হয় আপনাদের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দরুদ শরীফ, ইস্তিগফার। এটা কেন? অনেক সময় আমাদের এই সময়গুলো থাকে, অবসর সময়, যখন কোনো কাজ থাকে না, এই সময়টা অতিবাহিত করা আমাদের জন্য একটা অনেকটা বোঝা মনে হয় যে কিভাবে সময়টা যাবে। আমরা ইস্তেগফার করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি, নিজের বিভিন্ন প্রয়োজন নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। সফরে যাচ্ছি, ওই সফর নিয়ে চিন্তা করতে পারি যে আজকে যেমন সফরে যাচ্ছি, এই সফরের পরে আবার ফেরত আসবো ইনশাআল্লাহ, কিন্তু আমার জীবনে একটা সফর এমন আছে সবাই বিদায় দিয়ে দিবে, কেউ রাখবে না। আপনজনরা পর্যন্ত আমার ঘরে একবার আমাকে বের করার পরে আর পুনরায় ঘরে ঢুকাবে না। কি বলেন? মানুষ যদি ঘরেও ইন্তেকাল হয় কারোর, একদম খাটের উপর যে আরামদায়ক বিছানায় সে এতদিন পর্যন্ত ছিল, ওখানেও যদি তার ইন্তেকাল হয়, তো ওখানে ইন্তেকালের পরে তাকে যখন বাইরে নেওয়া হবে গোসল করানোর জন্য, তখন কাফনের কাপড় যখন পরে ফেলবে, তাকে কি বলেন আবার শেষবারের মতো তার সেই অত্যন্ত পছন্দের খাটটায় আবার না একবার শোয়াই হবে? এটা না। তো আমরা যখন নাকি সফরে যাচ্ছি, বিলম্ব হচ্ছে, অবসর কাটছে না, আমরা আমাদের পরবর্তী সফর নিয়ে আমরা চিন্তা করি যে এমন তো সফর তোমার আসবে যে সফরের পর আবার আর ফেরত আসার আর সুযোগ নাই, না ফেরার দেশে চলে যেতে হবে। তো এই জন্য আমাদের সময়গুলো নিয়ে খুব চিন্তা করা দরকার। মুমিনদের অবস্থা তো হচ্ছে এই যে তারা একটা মুহূর্ত হয়তো খরচ করে না, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে হয়তো বিভিন্ন চায়ের দোকানের আড্ডায় পারস্পরিক যে গল্প গুজবের সময় আমরা অতিবাহিত করি, হ্যাঁ, এটা অতিবাহিত করি, অথচ আল্লাহর দিকে আসবো এটার আমাদের সময় হয় না। অনেকে এমন আছে গল্প গুজবে লিপ্ত, মোবাইল টিপছে, ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে ব্যস্ত। তাকে নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে, মজলিসে, দিনই মজলিসের দাওয়াত দেওয়া হচ্ছে, এটার আসার সুযোগ নাই, কিন্তু ওখানে কিন্তু ঠিকই ওইটার মধ্যে ব্যস্ত।
ভাইরা আমার, আমাদের খুব চিন্তা করা উচিত। আল্লাহ পাক যে কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন, সফল মুমিন, তাদের একটা গুণ হচ্ছে, তাদের একটা সিফাত হচ্ছে যে অহেতুক কথা কাজ থেকে তারা বিরত থাকে, এগুলোর মধ্যে লিপ্ত হয় না। যখন কোথাও একখান দিয়ে যাচ্ছে, অহেতুক কাজ হচ্ছে, মুখ ফিরে এনে ওটা দ্বারা কেউ তাকায়ও না। ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আন, যখন কোনো অহেতুক কথা কাজ শুনে ওখান থেকে সে বিমুখ হয়ে যায়, ফিরে আসে, সেদিকে তাকায়ও না। বর্তমানের পরিস্থিতিতে, আপনার পরিস্থিতি তো আস্তে আস্তে একটু একটু গরমই হচ্ছে না, কি বলেন? নির্বাচনী হাওয়া বইতেছে না? আমরা কত সময় নষ্ট করি, এই আসনে কে নির্বাচন, এই নমিনেশন পাচ্ছে, কে পাচ্ছে না, কার জেতার সম্ভাবনা বেশি, কাকে জিততে পারবে না, কি হবে না হবে, এই যে কথাগুলো। আজকে যদি নাকি আমার যাওয়ার সময় এসে যায়, ডাক এসে যায়, অথবা আমি খুব চালায় গেলাম কর্মকাণ্ড, নির্বাচনের আগের দিন ডাক আসছে, কি বলেন, কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবে কি পরিস্থিতি ঢাকার, ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করবে তোমার আসনে কার জেতার সম্ভাবনা বেশি। কিরকম বুঝতেছো? পোস্টার টোস্টার পাই দেখে, জন সমর্থন দেখে কি কোনো জিজ্ঞাসা করা হবে? না, একবারও জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা যদি করা হয় তাহলে সেই পুরাতন যে প্রশ্ন সেইগুলো জিজ্ঞাসা করা হবে। সেটা কি? মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, ওনার সম্পর্কে কি বলো। যদি এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখা যদি সে জীবন যাপন করে, জীবনকে গঠন করে, সে তো খুশির সাথে, জিজ্ঞাসার সাথে সাথে সে বলতে থাকবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। কি প্রশ্ন করছেন আপনি? দীনি আল ইসলাম, আমার দিন তো হচ্ছে ইসলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাযা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খুশির সাথে। আর যদি নাকি এইভাবে সময়কে অহেতুক কাজে, বেফাইদা কাজে, গুনার কাজে ব্যয় করে কবরে যায়, তাহলে তাকেও তো একই প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের জবাবে সে শুধু একটা বাক্য উচ্চারণ করতে থাকবে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না। তখন যা হওয়ার তাই হবে। তো কাজেই আমাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন, সময়টাকে কাজে লাগানো। গুনার কাজে তো নাই, অহেতুক কাজেও যেন আমাদের সময় অতিবাহিত না হয়। যারা আমরা কর্মব্যস্ত থাকি, হাতের দ্বারা কাজ করি, পায়ের দ্বারা কাজ করি, আমরা এই কাজ করার সময় অনেকে এমন আছে যে কাজই এমন যে বসে থাকা, পাহারা দেওয়া, এটা কাজ থাকে না অনেকের। অনেক বাসার কেয়ারটেকার আছে, ওনাদের হচ্ছে এখানে বসে থাকাটাই কাজ, যেন অপরিচিত বা অন্য কোনো ধরনের লোক ঢুকতে না পারে। তো ওনারা, আমরা যারা হাতের কাজ করি, আমরা যদি মুখে আমরা বলতে থাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুরূদ শরীফ পড়তে থাকি, ইস্তিগফার পড়তে থাকি, এটা আমাদের জন্য কত বড় একটা সুযোগ, আমাদের জন্য কত বড় একটা সুযোগ। তো কাজেই আমাদের এই সময়টা নিয়ে চিন্তা করা উচিত যে আমাদের সময়গুলো কোন কাজে যাচ্ছে, বৃথা কাজে যাচ্ছে কিনা। বারবার আমি বলছি, গুনাহ তো নাই, গুনার তো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন
ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, বাহ্যিক গোপনীয় সব ধরনের গুনাহ ছেড়ে দাও। কেন? ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহ করবে, গুনাহে লিপ্ত হবে, অতি শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেওয়া হবে। অতি শীঘ্রই বলতে দেখেন, আজকে যদি মৃত্যু হয়ে যায় তো কালকের থেকে শুরু হয়ে যাবে কিন্তু আমার সেই বদলা পাওয়া। কবরে যদিও নাকি হাসরের ময়দানে বিচারের পরে আসলটা হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ের হাজতে থাকা অবস্থায় এটা কিন্তু এখানেই শুরু হয়ে যাবে। আর যে ব্যক্তি যখন ইন্তেকাল করে, কিয়ামত তো একটা নির্ধারিত সময়ে হবে, কিন্তু কেউ যখন ইন্তেকাল করে এরপর থেকে কিন্তু তার আপনার কিয়ামত শুরু হয়ে যায়। মানে কিয়ামত বলতে ওই দিনের পর তার যা ভোগ করার, কর্মফল ভোগ করার, এই বিষয়টা কিন্তু এইখান থেকে শুরু হয়ে যায়। তো কাজেই আমাদের ইচ্ছা ছিল 1 ঘন্টা আলোচনা হবে, এরপর আমাদের অল্প সময়ের জন্য আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আমল হবে, অল্প সময়ের, এটা খুবই জরুরি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরপর ইনশাল্লাহ আমাদের দোয়া হবে এবং অন্যান্য সময়ের মতো আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা যেটা থাকে সেটা আছে, মেহরবানি করে আপনারা গ্রহণ করবেন। আমাদের আজকের এশার নামাজ হবে 8:30। হ্যাঁ, তো নামাজেরও দেরি আছে। তো যাই হোক, তো আমি বলছিলাম যে আমাদের আরো কয়েক মিনিট আছে, 1 ঘন্টা, যে আমরা যারা নাকি সময়ের কদর করবো না, মূল্য দেবো না, অহেতুকভাবে সময় আমরা খরচ করব, তাদের কিন্তু একটা সময় আসবে খুব আফসোস করতে হবে। দুনিয়ার সময়কে কদর করতেছি না, ওখানে যাওয়ার পরে বিভিন্ন ভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন পেশ করবো, লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। একবারের জন্য যদি সুযোগ হইতো দুনিয়াতে আবার ফিরে যাওয়ার জন্য একবারের জন্য যদি সুযোগ হইতো, তাহলে একদম পুরোপুরি মুমিন হয়ে যাইতাম। কোন জায়গাতে এমন আছে ওখানকার সব দৃশ্য দেখার পর বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। হে আমাদের প্রতিপালক, আবসর না, আমরা তো সবকিছুই প্রত্যক্ষ করলাম, দেখলাম নিজের চোখে, যা যা বলা হয়েছিল আগে আমাদেরকে, যা যা বলা হইতো যে পরকালে কিন্তু এই আছে এই হবে, কথা না মানলে কিন্তু এই হবে, ওয়াসামি'না, সব কিছু মাইনা নিলাম। এখন দাবিটা কি? ফারজি'না, দয়া করে আপনি আমাদেরকে আবার একটু দুনিয়ায় ফিরাই দেন। কি হবে তাহলে? না আমাল সলিহা, আমরা আমলে সলেহ করব, নেকামল করব। ইন্না মুকিনুন, অবশ্যই আমরা সব কিছু বিশ্বাস করি, পুরা ইয়াকিন করি। কিন্তু এই দিন এই সব কথা বলে কান্নাকাটি করার দ্বারা কোনো ফায়দা হবে না, বরং উল্টো যেটা বলা হবে সেটা হচ্ছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমরা আজকে এত ভালো মানুষই প্রকাশ করতেছো যে ফিরায় দিলে একেবারে এই করবে সেই করবে, কিন্তু একটা কথা চিন্তা করো, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি এতটুকু হায়াত দেই নাই, এতটুকু বয়স দেই নাই দুনিয়াতে? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে সময়ের মধ্যে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতো, এতটুকু সময়কে আমি দেই নাই? দিয়েছি, কিন্তু তোমরা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করো নাই। গুনাহের কাজে, অহেতুক কাজে তোমরা লিপ্ত ছিলে। অন্যরা কেউ কিছু বললেও পাত্তা দেও না, হুজুররা খালি সবসময় পেট করতেই থাকে।
এই কথাটাই আল্লাহ পাক বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এসেছে, প্রক্ষেপ করে নাই সেদিন। যেহেতু এই অবস্থা ছিল দুনিয়াতে, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, কাজেই আজকে তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তির স্বাদ তোমরা ভোগ করো। অপরাধীদের জন্য, অন্যায়কারীদের জন্য আজকে কোনো সাহায্যকারী নাই। বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এই ধরনের কথা জানানো হয়, তার রহমত ছাড়া এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে কি উপায়টা হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন যে বান্দা ওখানে যে কান্নাকাটিটা করবে একটা দিনের জন্য, একটা বারের জন্য ফেরত দেন। বান্দা তুমি আজকের দিনটাকে মনে করো যে সেই দিন যেটা তুমি আল্লাহর কাছে চাইতে থাকবে, সেই দিন আল্লাহ যেন একটা দিনের জন্য ফেরে দেয়। তুমি আজকের দিনটাকে মনে করো সেই দিন যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে এই দিনটা দান করছেন। আমাদের এটা উচিত। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া হচ্ছে 3টা দিনের সমষ্টি। যে যখনই থাকে তার জন্য 3টা দিনের সমষ্টি হচ্ছে দুনিয়া। একটা হচ্ছে গতকাল, আরেকটা হচ্ছে আজকে, আর আরেকটা হচ্ছে আগামীকাল। উনি বলেন, আম্মাল আমস, গতকাল, ফাকাদ যাহাবা বিমা ফি, ও তো অন্যদের যা ছিল এটা শেষ হয়ে গেছে, আর কি ফেরত আসবে গতকাল? কে বলেন আপনারা? গতকালকে আর ফেরত আসবে? ভবিষ্যৎ, ওয়া আম্মাল গাদ, ভবিষ্যৎ যেটা আছে এটা তো এমন যে তুমি হয়তো সেটা নাও পাইতে পারো। কি বলেন, সম্ভাবনা আছে? ফালা আল্লাহ কালা তুদরিকু, হতে পারে যে তুমি সেটা সন্ধানও পাবে না, খুঁজে পাবে না, আগামীকাল আসার আগেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিছ। আম্মাল ইয়াউম ফাফআল ফি, আর আজকের দিন এইটার মধ্যে যা পারো এই দিনটাতেই করো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে এই দিনটাকেই মনে করো সেই দিন। আমাদেরও যে আজকের দিনটায় এখন কি করতে পারে, অনেকে পরিকল্পনা করে, এই করব এই করব এই করব। আমি শেষ করছি সময়ের মধ্যে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা হাশরের ময়দানে যেদিন যাব, 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের পাও নাড়াইতে পারবো না। তার মধ্যে প্রথমটাই হচ্ছে এইটা, লা তাজুলু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন, কি তার মধ্যে হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেটা কোথায় সে খরচ করছে, ভালো কাজে মন্দ কাজে কোথায় সে খরচ করছে। তো কাজেই আমাদের এটা চিন্তা করা উচিত। একটা ঘটনা বলেই শেষ করছি। এক লোক খুব গরিব, অনেক গরিব, সে কোনোভাবে গিয়ে একটা সাগরের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে গিয়ে উঠছে কোনোভাবে। কিন্তু এই দ্বীপটা হলো একজনের মালিকানাধীন। তার অবস্থা দেখে মালিক তাকে বলছে, শোনো, তুমি এই যে আমার এখানে স্বর্ণের পাহাড়টা দেখতেছো, এই পাহাড় থেকে তোমার যত ইচ্ছা তুমি নাও, যত ইচ্ছা নাও, নিতে থাকো, সংগ্রহ করো, কামাও, কাজে লাগবে। তবে একটা কথা, এটা তো আমার, আমি যখন নিষেধ করে দিব এরপর থেকে কিন্তু নিতে পারবে না, চাইলেও যতই আগ্রহ হোক আর নেওয়ার সুযোগ থাকবে না। হয়তো তুমি ভাববে যে আগে নিতে পারি নাই, এখন একটু নেই, আর সুযোগ থাকবে না। আর সাথে সাথে আমার যখন ইচ্ছা হবে আমি তোমাকে এই দ্বীপ থেকে কিন্তু বের করে দিব। ঠিক আছে? এখন এই ব্যক্তিকে তার বন্ধু বান্ধব জুটে গেছে এতদিনে,
তারা এসে বলে, আরে তুমি তো নতুন আসছো এখানে, এই দ্বীপটা তো অনেক বড়, এর মধ্যে বিনোদনের অনেক কিছু আছে, ঘুরে ফেরা দেখার মতো অনেক কিছু আছে, আরে এটা স্বর্ণ তো নিবাই তুমি, কিন্তু ঘুরে দেখো। আপনি বলেন এই লোক কি ওই লোকের ডাকে সাড়া দিবে? দেওয়া উচিত হবে? কি বলেন? কারণ তার তো কথা যে তুমি নিতে থাকো, আমার যখন ইচ্ছা আমি কিন্তু নিষেধ করে দিব, আবার বেরো করে দিব। সারা দিবে? আমি মনে বুঝাইতে পারি না এই কথাটা। এই লোক কি সারা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, বলে দিয়েছেন কামাও, যা কামাইতে পারো। দেখেন না, একবার সুবহানাল্লাহ বললে আপনার কত কামাইয়ের বিষয় পুরাটা বইরা যায় সব দ্বারা। কামাইতে থাকো, কামাইতে থাকো যত, তবে একটা সময় আসবে এরপরে কিন্তু আর কামাইতে পারবা না। কখন? যখন আমাদের শ্বাস বের হয়ে যাবে তখন আর কামানোর সুযোগ থাকবে না। আর এখানেও কিন্তু থাকা যাবে না, এখান থেকে বের করে দেবেন। এই কথাগুলো চিন্তা করে আমাদের সকলের সময়গুলোকে পুরোপুরি কাজে লাগানোর জন্য চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে আলোচনা হইল এর উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে পুরোপুরি আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আমলটির কথা বলছিলাম